कृष्णा कृष्णा हरे कृष्णा कृष्णा। हाय बंधुरा, तो आज के আমি তোমাদেরকে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। তা এই ভিডিওটা মানে কি বলবো, এটা ইচ্ছাপুরের একটা ভিডিও। তা আমরা কিন্তু মানে কৃষ্ণনগরের যে মায়াপুর আছে বা সেই মায়াপুরের মানে কীরকম ইস্কন মন্দির সেটা কিন্তু সবাই জানি, কিন্তু এই ইস্কন মন্দির কিন্তু আরও নানা জায়গাতে আছে। তা সেই জায়গার যে ইস্কন মন্দিরগুলো সেগুলো কীরকম দেখতে বা কীরকম ধরনের সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু ইস্কন মন্দির বলতে একমাত্র যে মায়াপুরের যে ইস্কন মন্দিরটা সেটাকেই বুঝি। তা আজকে তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ইস্কন মন্দিরে, সেটা হচ্ছে ইছাপুরে। তা ইছাপুরের যে এই ইস্কন মন্দিরটা সেটা কত সুন্দর সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা দেখো আমার পেছনে যে মন্দিরটা রয়েছে এটাই কিন্তু সেই ইস্কন মন্দির। এটা সামনে গিয়ে তোমাদেরকে আমি আরও ভালো করে দেখাচ্ছি। তা এই ইস্কন মন্দিরে আসতে গেলে তোমরা কিভাবে আসবে, তো তোমরা যদি এখানে আসতে চাও তো শিয়ালদা থেকে তোমরা যদি মানে ট্রেনে আসো তো ইছাপুর স্টেশনে তোমাদেরকে নামতে হবে, এবং ইছাপুর স্টেশনে নামার পরে তোমাদেরকে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো করে তোমাদেরকে আসতে হবে এই ইস্কন মন্দিরে। টোটোদের মানে বললেই ওরা নিয়ে চলে আসবে, ভাড়া নেবে মাত্র 10 টাকা। তো তোমরা কিন্তু এই ইস্কন মন্দিরে চলে আসতে পারো, এবং ইস্কন মন্দিরে এসে টোটাল মন্দিরটা কিন্তু ঘুরে দেখে যেতে পারো। খুবই সুন্দর একটা মন্দির। তো চলো তাহলে তোমাদেরকে পুরো টোটাল মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো টোটাল ইস্কন মন্দিরটা আমি আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। हरे कृष्णा अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् रामनारायणं जानकी वल्लभम् रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। भगवान आते नहीं, मीरा के जैसे बुलाते तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहता है भगवान তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, মানে এখানে আসার পরে আমি একটা জিনিস যেটা দেখতে পারলাম সেটা খুবই ভালো লাগলো আমার। তা এখন আমি রয়েছি কিন্তু ঠিক এই ইস্কন মন্দিরের ছাদের ওপরে, মানে ইস্কন মন্দিরের পাশ থেকে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা এই ছাদের ওপরে উঠতে পারবে। এই যে দেখছো চূড়াটা, এই পুরো মন্দিরের চূড়াটা কিন্তু এখানে রয়েছে, এবং এটা হচ্ছে মন্দিরের ছাদ, এবং আমি এই ছাদের ওপরেই রয়েছি। এবং এই মন্দিরের সামনে কিন্তু একটা মাঠ রয়েছে বড়, খুব সুন্দর মাঠটা, বিকালবেলা হলে খেলাধুলা হচ্ছে। এবং এখন মন্দিরের ছাদটা দেখো কত সুন্দর পরিষ্কার এবং খুব সুন্দর, মানে এখানে আসলে তোমাদের মনটাই পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। মানে ইছাপুরে সত্যি কথা বলতে মানে এত সুন্দর একটা ইস্কন মন্দির মানে বলার মতন না। খুবই সামান্য ছোট্ট জায়গার মধ্যে হতে পারে, কিন্তু মানে মন্দিরটা এতটাই সুন্দর যে মানে সত্যি এখানে আসলে মনটা ভরে যায়। তো খুবই ভালো লাগছে আমার এখানে আসার পরে। তো তোমরাও যদি চাও এখানে আসবে তো তাড়াতাড়ি তোমরা চলে আসতে পারো, বেশি দূর না, খুবই সামনে এই মন্দিরটা, ইছাপুর স্টেশন থেকে খুবই কাছে আর কি। তা এসে ঘুরে একবার দেখে যেও। আর মানে কি বলবো তোমাদেরকে, এখানে একটা জিনিস আমি দেখে যেটা খুবই ভালো লাগলো, আরও একটা জিনিস সেটা হচ্ছে মানে এখানে যে পুরোহিত মশাই আছে তিনি কিন্তু মানে এখানে গীতা পাঠ করছে বসে বসে, এবং মানে সেই গীতা পাঠ শোনার জন্য এখানে অনেক লোক রয়েছে বসে, এবং তারা কিন্তু এই টোটাল যে গীতা পাঠ হচ্ছে সেই গীতা পাঠটা এখানে বসে বসে শুনছে। তো এই জিনিসটা কিন্তু মানে আরও বেশি ভালো লাগলো, কেন এই যে গীতা পাঠ যেটা হয় এইটা কিন্তু আমরা অনেকেই এখন ভুলে গেছি বা অনেকেই দেখি না বা জানি না, কিন্তু এখানে
এখানে যে এসে আমি দেখতে পারলাম যে এখানে গীতা পাঠ হচ্ছে, এবং সেই গীতা পাঠ কিন্তু অনেক লোকে এখানে বসে বসে, যারা ভক্তগণ আছে তারা কিন্তু এখানে বসে বসে শুনছে, এবং এটা দেখে আমার বেশি ভালো লাগলো। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আরও টোটাল মন্দিরটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যে এই মন্দিরটা কীরকম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ। আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এই ইছাপুরের যে ইস্কন মন্দিরটা সেইটা কীরকম। তো के जैसे बुलाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, वीर शबरी के तरह खिलाते बेर शबरी की दरगाह खिलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, वीर शबरी। তো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা বলে রেখে দিই যে এই মন্দিরটা কিন্তু মানে দুরকমভাবে তোমরা দেখতে পারবে। তোমরা যদি বিকালের দিকে আসো তাহলে কিন্তু মানে শুধু মন্দিরটা দেখতে পারবে, আর ঠিক সন্ধ্যেটা যখনই হবে তখন কিন্তু এই মন্দিরটা পুরো লাইটে সেজে উঠবে, এবং চারিদিকে লাইট জ্বলবে, এবং লাইট জ্বলার পরে কিন্তু মানে টোটাল মন্দিরটার দৃশ্য কিন্তু টোটালি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং এত সুন্দর লাগবে দেখার মতন, মানে কি বলবো, মানে খুব অসাধারণ লাগে যখন লাইটটা জ্বলে। Krishna, Hare Krishna, Krishna, Hare Krishna. अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभम्। कौन कहता है भगवान आते नहीं, हाँ, कौन कहता है भगवान आते नहीं, मीरा के जैसे बुलाते, हाँ, तुम मीरा के जैसे बुलाते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे। তো বন্ধুরা, ইছাপুরের যে এই ইস্কন মন্দির, তো সেটা কেমন লাগলো ভিডিওটা দেখে, তো তোমরা অন্তত একটা কমেন্ট করে জানিও, আর পারলে ছোট্ট করে একটু লিখে দিও হরে কৃষ্ণ। আর মানে ভিডিওটা একটু এমন শেয়ার করে যাতে সবাই দেখতে পারে যে ইছাপুরে এত সুন্দর একটা মন্দির রয়েছে। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যায়। তো बुलाते नहीं।